নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য আরও একটা বড় দুঃখের খবর কিন্তু আসতে পারে। এখন তো ইন্ডিয়া বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে, যেখানে আমাদের নজর আছি। বাট এই টেস্ট সিরিজে আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেখতে পাচ্ছি না, কারণ তারা অবসর নিয়ে নিয়েছে। ভারতীয় ক্রিকেটে একটা যুগের শেষ হয়েছে, যেখানে কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা টি-20 টেস্ট, যেই দুটো ফরম্যাট এখন বেশি খেলা হয়, সেই দুটো ফরম্যাট থেকেই অবসর নিয়ে নিয়েছে। শুধুমাত্র ওডিআই ফরম্যাটটা খেলবে তারা 2027 ওয়ার্ল্ড কাপকে টার্গেটে রেখে। এবং ওডিআই আমরা জানি যে এখন খুব কমই খেলা হয়, এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের পর হয়তো কিছু ওডিআই খেলা হবে। বাট নর্মালি তো এই বছর সেরকম ওডিআই হওয়ার কথা নেই। তবে এখন বিসিসিআই প্ল্যানিং করছে আগস্ট মাসে শ্রীলঙ্কাতে ট্যুর করতে যাওয়ার, এবং সেখানে একটা ওডিআই সিরিজ রাখতে চাইছে। এবং যখনই ওডিআই নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, তখনই কিন্তু আরও এক নতুন খবর বেরিয়ে আসছে, সেটা রোহিত শর্মাকে নিয়ে। হয়তো এমনটাও হতে পারে যে রোহিত শর্মা ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছে। হবে বলছি না, পসিবিলিটি তৈরি হচ্ছে। কারণটা কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান টিম ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। টি-20 ক্রিকেটে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হয়ে গিয়েছে, টেস্টে শুভমান গিল ক্যাপ্টেন হয়েছে, এটা লং টার্ম অপশন। এবার ওডিআই ক্রিকেটেও কিন্তু ক্যাপ্টেন্সির বাটনটা শুভমান গিলের হাতে তুলে দেবার প্ল্যানিং চলছে। কিন্তু সেটা বিসিসিআই বলো, সিলেক্টর বলো, বা কোচ গৌতম গম্ভীর, তারা হয়তো এই মুহূর্তে শুভমান গিলের হাতে 2027 ওয়ার্ল্ড কাপের আগে ওডিআই ক্যাপ্টেনশিপটাও তুলে দিতে চাইছে। আর যদি সেটা হয়, সেটা কিন্তু একটা বড় সড়ো স্টেপ হবে, কারণ শেষ দুটো হোয়াইট বল টুর্নামেন্ট কিন্তু রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন জিতেছে। আর হোয়াইট বলে রোহিত শর্মা আলাদাই প্লেয়ার। রেড বলে যদিও স্ট্রাগল করে, বা হোয়াইট বলে আমরা আইপিএলেও তাকে স্ট্রাগল করতে দেখেছি, বাট ভারতের জার্সিতে হোয়াইট বল ক্রিকেটে রোহিত শর্মা রিসেন্টলি কনসিস্টেন্টলি পারফর্ম করেছে। এবং টিমের জন্য ওডিআই ক্রিকেটে রোহিত যে অ্যাপ্রোচে খেলেছে, যে একদম শুরুতে আমি একটা ফায়ারি স্টার্ট দেবো যাতে বাকিরা সময় পায়, সেটা ইন্ডিয়াকে 2023 ওয়ার্ল্ড কাপে বলো, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলো, অনেক হেল্প করেছে। তবে তারপরও কেন ইন্ডিয়া চেঞ্জ করার কথা ভাবছে, যদি সেটা আমরা লজিক্যালি ভাবি, কারণটা একটাই, এজ। এখনো ওডিআই ওয়ার্ল্ড কাপ 2 বছরের বেশি সময় বাকি। 2027 বোধহয় নভেম্বর মাসে ওডিআই ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা আছে। আর সেই সময় রোহিত শর্মার এজ হয়ে যাবে কিন্তু 40, যেখানে অলরেডি রোহিত শর্মা দুটো ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছে, রেগুলার ক্রিকেট খেলছে না। সেখানে 2027 ওয়ার্ল্ড কাপের আগে রোহিত কি ফর্মে থাকবে, হয়তো সেটা সিলেক্টরদের বেশি ভাবাচ্ছে, যে যদি 2027 ওয়ার্ল্ড কাপের আগে রোহিত ফর্মে না থাকে তখন কি হবে। এবং অলরেডি আমরা দুটো প্লেয়ার এমন দেখতে পাচ্ছি যারা কিন্তু ডেফিনেটলি যে কোনো দিন ওডিআই টিমে চলে আসতে পারে, একটা সাই সুদর্শন, একটা যশস্বী জয়সওয়ালের অলরেডি আমরা ইম্প্যাক্ট টেস্ট ক্রিকেটে দেখতে পাচ্ছি। আর সাই সুদর্শন তো ওডিআই ক্রিকেটে সব থেকে বেস্ট খেলবে, ফলে প্লেয়ার রেডি আছে। হয়তো সেটাই একটা কারণ যে রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলে, যদি এমন হয় যে ওয়ার্ল্ড কাপের আগে রোহিত ভালো ফর্মে নেই, সেখানে অন্য প্লেয়ারকেও আমরা ট্রাই করতে পারি, জয়সওয়ালের মতো কাউকে ট্রাই করতে পারি। ভাবনা চিন্তাটা হয়তো সেই জায়গাতে আছে। তবে রোহিত শর্মা যদি তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়, তার যেটা ক্লোজ সোর্স থেকে খবর আসছে, সে কিন্তু খেলবে না, অবসর নিয়ে নেবে, আর ক্রিকেট খেলবে না। তো সেই জায়গাতে ব্যাপারটা দাঁড়িয়ে আছে। যদি রোহিতের কাছে ক্যাপ্টেন্সি না থাকে, রোহিত হয়তো সব ফরম্যাট থেকে অবসর নিয়ে নেবে, এবং রোহিতকে আমরা হয়তো আর ভারতের জার্সিতে খেলতেই দেখবো না। আর যদি রোহিত ক্যাপ্টেন থাকে, তো রোহিত খেলবে, সেটাই রোহিতের দিক থেকে অ্যাপ্রোচ থাকবে। এবার টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টর তারা কি ভাবছে, সেই নিয়ে এখন প্রশ্ন থাকছে। যদিও বিরাট কোহলির ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই, কারণ কোহলির ফিটনেস লেভেলটা ভালো, এবং কোহলি ওয়ার্ল্ড কাপের সময় 38 হবে, তবে তার ফিটনেস আছে, এবং ওডিআই ক্রিকেটটা তাকে যথেষ্ট শুটও করে। তো তাকে নিয়ে হয়তো সেই ভাবনা চিন্তা নেই, বাট রোহিতকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে। রোহিতকে অবসরে যাওয়ার কথা বলছে না, বাট টিম ম্যানেজমেন্ট কিন্তু ক্যাপ্টেন্সিতে পরিবর্তন চাইছে, সিলেক্টররা বলো বা টিম ম্যানেজমেন্ট বলো। তো সেটা একটা দেখার বিষয় থাকবে। অবশ্যই টেস্ট থেকে রোহিত বা বিরাট তারা নিজেদের ইচ্ছায় অবসর নিয়েছে, কিন্তু আসল ব্যাপারটা, তারা তো এখনো টেস্ট খেলতে চেয়েছিল, সেটা আমরা সবাই জানি, সেই জন্যই তারা রঞ্জি খেলতে গিয়েছিল। বাট টিম ম্যানেজমেন্ট টেস্ট ক্রিকেটের মতো ফরম্যাট থেকে যখন মুভ অন করে গিয়েছে, ওডিআই থেকেও যদি করে ফেলে 2027 ওয়ার্ল্ড কাপের কথা ভেবে, অবাক হবার কিন্তু কিছু থাকবে না। এবং এই মুহূর্তে রোহিত শর্মার পজিশন নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে, দেখা যাক সেখানে ফিউচার কি হয়। তবে ভাই, আমি জানি না যে এটা ঠিক হবে না ভুল হবে। জেনুইনলি বলো তো, যে তোমাদের কি মনে হয় যে 2 বছর বাদে রোহিত কি তার সেরা ফর্ম ধরে রাখতে পারবে 40 বছর বয়সে? আবার উল্টো দিকে যেই রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন পরপর দুটো হোয়াইট বল টুর্নামেন্ট আনবিটেন জিতেছে, তার আগের আরেকটা হোয়াইট বল টুর্নামেন্ট ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023 ফাইনাল অব্দি আনবিটেন গিয়েছে তার দল, সেখানে কি তাকে সরিয়ে দেওয়াটাও ঠিক হবে? দুটো প্রশ্নই থাকছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু সাপ্লাই লাইনে প্লেয়ার আছে, প্রেসার রোহিতের উপরও থাকবে, কারণ জয়সওয়াল বা সাই সুদর্শনের মতো প্লেয়ার কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো সেখানে 2027 ওয়ার্ল্ড কাপের জন্য ইন্ডিয়ার পরিকল্পনা কি হতে চলেছে, ভাবনা কি হতে চলেছে, সেখানে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
কারণ রেড বল থেকে রোহিত বা বিরাট অবসর নিয়ে নিয়েছে, তাদের রিসেন্ট পারফরমেন্স তাদের হয়ে কথা বলছিল না। বাট হোয়াইট বলে কিন্তু ব্যাপারটা সেরকমটা না, যদিও বিরাটকে নিয়ে কথাবার্তা চলছেও না। রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে গিলকে ক্যাপ্টেন করার একটা প্ল্যানিং কিন্তু চলছে। ইভেন হোয়াইট বল ক্রিকেটে মানে ওডিআই ক্রিকেটে কিন্তু ক্যাপ্টেন্সির দৌড়ে হয়তো শ্রেয়াস আয়ারও থাকবে, তবে টিম ম্যানেজমেন্ট গিলের সঙ্গে যেতে চাইছে। দেখা যাক, সামনে আমরা হয়তো এই নিয়ে আরো আপডেট পাবো। তবে তোমাদের মতামতটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।